আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে হয়তোবা কোথাও কোথাও কিছু গাছ ভেঙে গেছে। আমরা সেই গাছগুলোকে নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেখানেও গাছ রোপণ করতে চাই। এয়ারপোর্ট রোড এবং ৩০০ ফিটের রাস্তায় কিছু ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে এবং গতকাল রাতেই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি যে আমরা আজকে সকাল থেকে এয়ারপোর্ট রোড এবং এই ৩০০ ফিটের এই রাস্তাগুলো সকাল থেকে আমাদের দলীয় নেতাকর্মীরা এবং আমাদের প্রায় ৩৫০ আমরা লেবার আমরা আজকের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের ১৬টি পিকআপ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছিলাম যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সমন্বয় করে আমরা আমাদের ব্যবহারযোগ্য যে প্রতিদিনের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ৩০০ ফিট এবং এয়ারপোর্ট রোড, এই দুটি রাস্তায় যেখানে যেখানে ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়ে আছে আমরা আজকে সারা দিনের ভিতরেই এই ময়লাগুলো পরিষ্কার করতে চাই এবং আমাদের ইতিমধ্যে সকাল সেই ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরাও অনেক দূর আমাদের মহানগর বিএনপির যারা আছেন আমরা নিজেরাও পরিষ্কার করেছি এবং আমাদের এই কার্যক্রম আজকে সারা দিন ব্যাপী অব্যাহত থাকবে এবং এই পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম যদি আজকে শেষ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, যদি আজকে শেষ না হয় আগামীকালকে এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে হয়তোবা কোথাও কোথাও কিছু গাছ ভেঙে গেছে, আমরা সেই গাছগুলোকে নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেখানেও গাছ রোপণ করতে চাই। এই কাজগুলো করার বা এই কর্মসূচির মূল যে বিষয় সেটি হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং আমরা আমাদের সকল কার্যক্রম হচ্ছে এদেশের সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং এই যে ৩০০ ফিটের রাস্তাটি এবং এয়ারপোর্ট রোডটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারযোগ্য একটি রাস্তা এবং সেই রাস্তায় যে ময়লার স্তূপ তৈরি হয়েছে সেই ময়লার স্তূপ যাতে আজকের ভিতরেই আমরা যাতে অপসারণ করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন তার মাধ্যমে যাতে আমরা আমাদের এই ৩০০ ফিট এবং এয়ারপোর্ট রাস্তাটিকে যাতে আমরা আগের মতো স্বরূপে ফিরে আনতে পারি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আমরা আপনাদেরই একজন, আমরা আপনাদেরই সন্তান, আমরা এই সমাজেরই একজন নাগরিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে আজকে দেখেন এখানে আমরা যখন এই কার্যক্রম শুরু করেছি এখানে অনেক সাধারণ মানুষ আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে, সিটি কর্পোরেশনের অনেক কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করছে এবং আমাদের যারা দলীয় নেতা কর্মীরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সকালবেলা দীর্ঘ গতকালকের যেই ক্লান্তি সকল ক্লান্তি দূর করে তারা কিন্তু সকালবেলা সেই ৭টার পর থেকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সারা দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাল্লাহ আশা করছি যে আজকে সারা দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই ৩০০ ফিট রাস্তা এবং আমাদের এয়ারপোর্ট রোডটি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রায় পরিচ্ছন্ন কর্মী প্রায় ৩৫০র মতো আমরা দলীয়ভাবে তাদেরকে আজকের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনও তারা কাজ করছে এবং আমাদের এখানে ১৬টি পিকআপ আমরা ভাড়া করেছি নিজেদের উদ্যোগে যে আজকে সারাদিন ব্যাপী এই ময়লাগুলো পরিষ্কার করে যাতে আবার ময়লাগুলো পিকআপে তুলে যাতে আবার নির্ধারিত জায়গায় যাতে ফেলে আসতে পারে, এভাবে আমরা সারাদিনের মধ্যে আশা করছি যে ইনশাল্লাহ আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির অব্যাহতির মাধ্যমে আমরা আমাদের এই ৩০০ ফিট এবং এয়ারপোর্ট রাস্তাটি আবারও সে আগের মতো পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।